আসসালামু আলাইকুম। এখন আমি আছি চট্টগ্রামের ইউনিকের কাউন্টারে। ইউনিকের থেকে আমি 4টা টিকিট কেটেছি। আজকে আমার উদ্দেশ্য সিলেট যাব। তো এখন যেহেতু উইন্টার চলছে, অতটা গরম নেই, এই জন্য আমি নন এসিডি টিকিট কিনেছিলাম 4টা, 900 টাকা করে পড়েছে। রাত 10টার দিকে আমার বাস ছিল। তো বাসের সিটগুলো মোটামুটি ভালোই ছিল, বাট ওদের সার্ভিসটা আমার কাছে অত ভালো লাগেনি। কারণ যেখানে আমার পৌঁছানোর কথা সকাল 6টায়, সেখানে আমার পৌঁছাতে লেগেছিল সকাল 9টায়। তো 9টায় আমি যে সিলেট হুমায়ুন রশিদ চত্বরে পৌঁছে আমি 5 দিন পরে একটা রিটার্ন টিকিট কেটে নিই। আর পার টিকিটের প্রাইস পড়েছিল 1600 টাকা। আর এটা যেহেতু স্লিপিং কোচ, এই জন্য প্রাইসটা একটু বেশি। তবে জার্নিটা কমফোর্টেবল ছিল, কিন্তু খুবই স্লোলি একটা জার্নি ছিল। তবে সার্ভিসটা ভালো, কিন্তু অনেক টাইম লাগে যেহেতু স্লিপিং কোচ কম টানে। তো আমরা সকালে নেমে এরকম এই যে রুটি খেয়ে নিয়েছিলাম এই দোকানটা থেকে। তারপরে আমরা চলে যাই আমরা তামাবিল ইমিগ্রেশনে। এটা হচ্ছে ইন্ডিয়া সিলেটের বর্ডার। সামনে যে আপনাদের লেখাটা দেখিয়েছি, এখানেই মূলত ডিপার্চার যে সিল দেওয়া হয় পাসপোর্টে, ওখানেই দেয়। আর এখানে ইমিগ্রেশনে আপনার সাথে রাখতে হবে অবশ্যই আপনার পাসপোর্ট, সাথে আপনার ট্রাভেল ট্যাক্সের ফটোকপি, এনওসি। যদিও ভ্যাকসিন সার্টিফিকেট চাইনি, বাট সাথে রাখা উচিত। আমাদের ট্রাভেল ট্যাক্স নিয়েছিল 1000 টাকা করে, আর আমার বেবির নিয়েছিল 500 টাকা করে। আর এটা হচ্ছে কাস্টমস। এখানে আপনার ব্যাগগুলো চেক করা হবে। ব্যাগগুলো চেক করার পরে আমরা সামনে চলে যাই। আবার এই যে কুকুরটা দেখতে পাচ্ছেন, এই কুকুরটা আসলে এত ভয়ঙ্কর, আমি ভয় পেয়ে গিয়েছিলাম এটা চিৎকারে। কুকুরের ভিডিও করতে গিয়ে সেই একটা ঝাড়ি খেলাম কুকুরের। যাক, এখন আমাদের মোটামুটি এই পাশের ফর্মালিটি সব শেষ। আমরা এই ট্রাকটা গেলেই তারপর আমরা ইন্ডিয়ান বর্ডারে চলে যাব। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি ইন্ডিয়ার দিকে যাওয়ার জন্যে। তো হেঁটে যাওয়ার সময় আমি ভিডিওটা করছি। এখানে সিলেটে আর বাংলাদেশে প্রচুর পাথর আনা নেওয়া করা হয়, এই জন্যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাকের প্রচণ্ড ভিড়। দেখ, এটা হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত। আমরা ইন্ডিয়ায় প্রবেশ করেছি। তো প্রবেশ করে আমাদের ফর্মালিটি শেষ করে এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসে করে আমাদের যে ইন্ডিয়ান কাস্টমস আছে ওখানে নিয়ে যাওয়া হবে ইমিগ্রেশনের জন্য। এটা হচ্ছে ইমিগ্রেশন। এখানে আসলে ভিডিও করা একদমই নিষেধ, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা এই গাড়িটা 3 দিনের জন্য বুকিং করেছি। আর পার ডে পড়েছে আমাদের 2500 রুপি করে। আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেবের নাম হচ্ছে নিকোলাস। উনি খুব ভালো ছিল। উনি বাংলা কথা বলতে পারে, বাট উনি খ্রিস্টান। সিলেটের জাফলং থেকে আমরা একটা ব্রিজ দেখতে পাই। এইটা হচ্ছে সেই ব্রিজ। এই ব্রিজটা এখন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার সীমান্ত থেকে। আর পানিটার কালার দেখুন, কি চমৎকার কালার, এত সুন্দর ভিউ, মানে মনে রাখার মতো ভিউ, অসম্ভব সুন্দর স্বচ্ছ পানি। আর এই দেখুন, এদিকে চাইলে আপনি বোটিংও করতে পারেন, কিন্তু আমাদের অত বেশি সময় ছিল না। আমাদেরকে আজকেই চেরাপুঞ্জি যেতে হবে, এই জন্যে আজকে আমরা তাড়াতাড়ি করে কিছুটা ভিডিও করে কিছু ছবি তুলে আমরা চলে যাচ্ছি। আমরা বাংলাদেশ থেকে এনাফ রুপি নিয়ে এসেছিলাম, এই জন্যে আমরা ডাউকি বাজারে আর রুপি করানো লাগেনি। যদি আপনারা এনাফ রুপি না নিয়ে আসেন, যদি এক্সচেঞ্জ করতে চান, তাহলে ডাউকি বাজার থেকে যখন গাড়ি নেন, তখন গাড়ি নেওয়ার সময় আপনি রুপি করে নিতে পারেন। আর চাইলে ওখানে 10 রুপি 30 রুপি করে করে আপনি ওখান থেকে অনেক খাবার বিস্কিটও নিয়ে নিতে পারেন। ওখানে চনা, ডিম সব কিছুই পাওয়া যায়, চাইলে আপনারা ওখানে খেয়েও নিতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।